আমরা মেয়েরা আসলেই খুব অসহায়। আমাদের বছরের সব থেকে বড় উৎসব হলো এই রোজার ঈদ। আমরা দীর্ঘ একটা বছর অপেক্ষা করে থাকি এই উৎসবের জন্য। সবাই আনন্দ করি, সবাই মজা করি, কিন্তু সব থেকে বড় অসহায় মানুষ হলাম আমরা। কেন জানেন? কারণ ঈদের সময় আসলে আমাদের মধ্যে এমন একটা তফাৎ সৃষ্টি হয় বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি নিয়ে। কারণ আমরা মেয়েরা চাইলে বাবার বাড়িতে ঈদ করতে পারি না। শুধু আমি না, কেউই না। আমাদের এরকম একটা ধরাবাঁধা নিয়ম করে দিয়েছে যে একটা মেয়ে বিয়ের পরে বাবার বাড়িতে ঈদ করতে পারবে না, শ্বশুর বাড়িতে তাকে থাকতেই হবে। যে মেয়েটা বিয়ের আগে সব থেকে ভোরবেলা ঘুম থেকে উঠে আগে নিজের নতুন জামাটা পরতো, সেজে গুজে ঘুরতে বের হতো, আজ বিয়ের পরে সেই মেয়েটাই আমরাই সবার আগে, সবার ঘুম থেকে ওঠার আগে আমাদের উঠতে হয়, উঠে সবার জন্য খাবার বানাতে হয়। দুপুরে সাজগোজের পরিবর্তে আমাদের রান্না করে পড়ে থাকতে হয়। বিকালবেলা ঘুরতে যাওয়ার পরিবর্তে মেহমান আসবে, তাদের আপ্যায়নের চিন্তা করতে হয়। এমন একটা নিয়মে আমাদের মেয়েদেরকে বেঁধে দিয়েছে যে বিয়ের পর চাইলেও তুমি বাবার বাড়িতে ঈদ করতে পারবে না। এটা যেন খুব বড় অন্যায়। কেউ মানতেই চায় না। মেয়েটা বাবার বাড়িতে ঈদ করছে, শ্বশুর বাড়িতে কি জায়গা হয় না? শ্বশুর বাড়ির মানুষ হয়তো বা মেনে নেয়নি। আমাদের আশেপাশে কিছু কাল নাগিনী আছে, তারা এগুলো ভাবে। আসলে এই নিয়মগুলো আমরাই তৈরি করেছি, আমরা নিজেরাই নিয়ম তৈরি করেছি। তাই আমি চাই এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে, এমন একটা পজিশনে নিজেকে নিয়ে যেতে যেখানে গেলে আমার নিজের একটা বাড়ি হবে, যেখানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি বলে কোনো তফাৎ হবে না। আমরা মেয়েরা যদি কখনো শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই, আমাদের সামনে কেউ কারোর সাথে দেখা হলে যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, বলি বাবার বাড়ি যাচ্ছি। আবার যদি বলি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি, কারোর সাথে দেখা হলে বলি শ্বশুর বাড়ি যাচ্ছি। এই যে একটা নিয়ম, কিন্তু আমরা কখনো গর্ব করে বলতে পারি না যে আমার বাড়ি যাচ্ছি। আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না। বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, নিজের বলতে কোনো কিছুই থাকে না। তাই যদি ইচ্ছে শক্তি থাকে সব কিছু সম্ভব হয়। মেয়েদেরকে সবসময় স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, আর এমনভাবে দাঁড়াতে হবে যাতে নিজে একটা বাড়ি তৈরি করতে পারো, নিজের একটা ঠিকানা তৈরি করতে পারো। তুমি অমুকের স্ত্রী, তমুকের স্ত্রী, অমুকের সন্তান, তমুকের সন্তান এভাবে পরিচয়টা না দিয়ে তমুকের স্ত্রী একজন ডক্টর, অমুকের মেয়ে একজন স্কুল টিচার, মানে এরকমও তো পরিচয় দেওয়া যায়। তো নিজেকে এমনভাবে তৈরি করতে হবে সর্বপ্রথম যাতে নিজের একটা থাকার মতো, মাথা গোজার মতো একটা জায়গা হয়, যেখানে ওই বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি নামক তফাৎটা না থাকে। আমার সব থেকে বড় ইচ্ছে হলো আমি প্রতিষ্ঠিত হয়ে নিজের একটা বাড়ি করব, যেখানে প্রতি ঈদে আমার বাবার বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক সবাই আসবে, যেখানে কোনো তফাৎ থাকবে না যে তুমি বাবার বাড়িতে ঈদ করতে পারবে না, শ্বশুর বাড়িতে পড়ে থাকতে হবে। এই দেয়ালটা আমি ভাঙতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।